সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক নিউ গেম প্লে ভিডিও। আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক গেম 3D। আর আজকের ভিডিওর মধ্যে আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছ, এই গাড়িটি নিয়ে আমি কিন্তু বিশাল একটা আঁকাবাঁকা রাস্তা বা বলতে পারো মহা বিপদের মাঝখান দিয়ে আমি কিন্তু আজকে পার হব। তো তোমরা ড্রোন ভিউর মাধ্যমে দেখতে পাচ্ছ আসলে কতটা কঠিন এই রাস্তাটা, আসলে বুঝতেই পারছো কি একটা অবস্থা গাইজ। দেখো চারিদিকে কি বড় বড় কন্টেনার দেওয়া আছে, আর এইখানের অবস্থা দেখলে তোমরা তো প্রায় অজ্ঞান হয়ে যাবা। দেখো ভাই, বড় বড় সিমেন্টের যে কি বলে ওইগুলাকে, ব্রিজের ইউজ করে না ওইগুলা, তারপরে ওইগুলা ডাস্টবিন ছিল। আর এই যে দেখো কত বড় লাইন, এইটা পার কিন্তু আমাদের হতে হবে ওই গাড়িটি নিয়ে। তারপরে এইখান থেকে একটা সোজা জাম্প করে গাইস এই র্যাম্পের কাছে আসতে হবে। আর এই দিক পানে দিয়ে এসে দেখো এইটা কিন্তু যত সম্ভব ফাইনাল বা বলতে পারো শেষ আর কি পর্যায়ে। সো যাই হোক, ওইটা তো আমরা ভিডিওর মধ্যেই দেখতে পাবো। তো চলো তাড়াতাড়ি গাড়িটা নিয়ে নিই অ্যান্ড দেখি কতটা কঠিন, কতটা আর কি বিপজ্জনক রাস্তা দিয়ে আমাদেরকে আজকে পার হতে হয়। সো এই চ্যালেঞ্জটা কিন্তু আসলেই খুবই কঠিন। তো এখন তো মোটামুটি ঠিক লাগছে, জানি না সামনে কি হবে। আরে ভাই রে ভাই, আসতে আমি ভাই কি বলবো, এখন তো মোটামুটি ঠিক আছে। চলো ভেতরের দিকে দেখি কি অবস্থা। আরে ভাই রে ভাই, এখনো তো ঠিক আছে। রাস্তা মনে হচ্ছে আস্তে আস্তে ছোট হচ্ছে, কোনো ব্যাপার না, আমরা কোনো মতে পার কিন্তু করেই ফেলবো এই রাস্তাটা। তো চলেছি, আরে আস্তে আস্তে। আরে ভাই রে ভাই, দেখো গাইস বেঁধে গেল। মানে এই হচ্ছে একটা সমস্যা, আস্তে আস্তে রাস্তা কিন্তু আমাদের ছোট হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না। আরে ভাই বলতে না বলতে দেখো আরেক জায়গায় বেঁধে গেছে, জানো পেছে নি গাড়িটা। আচ্ছা গাড়িটা পেছন করে নিয়েছে, এখন চলো। আবার কোথায় বাঁধছে বুঝলাম না তো। আরে আচ্ছা, এই তো ছাড়িয়ে নিয়েছি। আরে বাবারে, আবার বাঁধতেছে। আচ্ছা আমাদেরকে ডান হাতের দিকে একটু বেশি মুভ করতে হবে। আচ্ছা বেশি মুভ করে নিয়েছি, এখন ফটাফট যাওয়া যাক। তো এই যে জিনিসগুলো তোমরা সাইডে দেখতে পাচ্ছ, এইগুলো মানে এই দিক ওদিক দেওয়া আছে, যার কারণে কন্ট্রোল করাটা খুবই কঠিন। আবার বেঁধে গেছে, দেখেছো ফ্রন্ট ক্যামেরায় করে গাড়ি চালাচ্ছিলাম আর তখনই বেঁধে গেছে। কোনো ব্যাপার না, আমরা আস্তে ধীরে কিন্তু এটা পার হয়ে যাব। আমার কাছে তো এইগুলো একেবারে ছোটোখাটো ব্যাপার গাইস। যাই হোক, রুলস তো রুল মানতেই তো হবে, তাই না? তবে গাইস ভিডিওর সামনে তোমরা যা কিছু দেখতে চলেছো সব কিছু ভুলে যাও, কারণ এই গেমের মধ্যে যে রুলসগুলো রয়েছে আমরা কোনো কিছুই মানবো না আজকে, বুঝতে পারছো? মানে এমন এমন বিপদ আসবে আমাদের সামনে, আমরা যদি রুলস ফলো করি তাহলে কিন্তু আমাদের মহা বিপদ হতে পারে। মানে বুঝতেই পারতেছো, যার কারণে কিন্তু রুলস কোনো কিছুই ফলো করব না। আরে ভাই, সামনের এই দিকটা আমি কিভাবে ঘুরবো আমি তো বুঝতে পারতেছি না। মানে গাড়িটা যাওয়ার মতো জায়গা রাখেনি এমন বাইরে ভাই, ডেভেলপ করছে কি এই গেমটা। আচ্ছা আরে যতই দিচ্ছি, আচ্ছা এইদিকে ফাঁকা দেখাচ্ছে, এইদিকে ফাঁকা দেখাচ্ছে, তারপরে বাঁধছে কিভাবে বুঝলাম না। এইদিকে এই তো বামের দিকে একটু চেপে দিলাম, এখন কিন্তু গাড়িটা দেখো আস্তে ধীরে চলা শুরু করে দিচ্ছে। আরে ভাই আর বাদিস না রে, এমনি রাস্তাটা গোড়মিল হয়ে যাচ্ছে, এমনি রাস্তার অবস্থা খারাপ, রাস্তার আগা মাথা আমি কোনো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা এইবার কোন দিকে যেতে হবে? আরে ভাই রাস্তা তো আমি ঘুরিয়ে ফেলেছি আমার মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওয়েট গাইস, আমি পেয়ে গেছি রাস্তা। এই 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 পাশ থেকে ঘুরে ওই দিকে যেতে হবে। আচ্ছা আচ্ছা চলো গাইস ফলো করি। আরে আরে ভাই রে ভাই, এইটা হ্যাঁ পেয়েছি। আরে ভাই দূর ভাই, ভাল লাগে না বারবার শুধু বাদাবাদি, কি একটা অবস্থা দেখেছো? এইরকম অবস্থা হলে কি গাড়ি চালাতে ভালো লাগে বলো? বারবার শুধু বেঁধেই যাচ্ছে। কোনো ব্যাপার না, যে কোনো মতেই হোক আমরা কিন্তু এই চ্যালেঞ্জটা আজকে পূরণ করেই ছাড়বো। চিটারি বাটপারি যে কোনোভাবে করতে পারলেই হবে, বুঝতেই পারতেছো। তো আমাদের কিন্তু ওই র্যাম্প পর্যন্ত যে কোনোভাবে কষ্ট করে যেতে হবে। আশা করি এর মধ্যে যদি গাড়ি কোনো উবড়া খুবড়া জায়গায় উঠে না যায় তাহলেই কিন্তু হবে। তো গাইস তোমরা এই গেমটা যারা ডাউনলোড করতে চাও, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড করে নিও। আর এতটুকু যারা ভিডিওটা দেখে ফেলেছো অবশ্যই ভিডিওতে লাইক করবা, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আমার মনে হচ্ছে এই চ্যালেঞ্জের এখনো আমরা মনে হয় 3 ভাগের 1 ভাগও পূরণ করতে পারি না, কিন্তু এটা কি দেখো গাইস কি একটা অবস্থা, কোথায় উঠে গেল। কিন্তু গাইস কোনো ব্যাপার না, আমরা আবারও একটা নতুন গাড়ি নিয়ে চলে এসেছি। এইবার কিন্তু এই গাড়িটা নিয়ে টুকটুক করে যাব। কিন্তু ওয়েট, গাড়ি যাচ্ছে না কেন, ব্যাপার কি? আরে আমার ক্যারেক্টার কই? উমা, এটা কি? আমার ক্যারেক্টার কোথায় ভাই? ইঞ্জিনের ভেতর চলে এটা কি? আরে আমার মাথায় কাজ করতেছে না, এটা কি হচ্ছে? এটা দেখো ভাই গাইস, গ্লিচটা দেখো, এই গেমের গ্লিচের অবস্থা দেখো। আমার ক্যারেক্টার বসে আছে স্টারিং ধরে, আর এই যে পায়ে হাঁটতেছে শূন্যের উপর ভেসে ভেসে, দেখেছো?
তোমরা কখনো করেছো এরকম গ্লিচ? মানে কি একটা অবস্থা, আমার ক্যারেক্টারের অবস্থাটা দেখো। আচ্ছা সমস্যা নাই, আমরা যেহেতু এরকম হয়ে গেছে আমাদের তো কিছু করার নাই, আমরা তো এইভাবে পার হব। এই যে এখানে দেখো একটা সাইনবোর্ডও দেওয়া ছিল, হেঁটে হেঁটে যাবো, চলে যাবো, সমস্যা নেই। সো যাই হোক গাইস, এইভাবে করা তো ঠিক না। চলো আমরা একটা গাড়ি নিয়ে আসি, যদি এই গাড়িটাতে হয় তাহলে বুঝবো যে এই গাড়িটা চালিয়েও আমরা কিছু করতে পারবো। তো ডায়াল করে দিলাম 91 এন্ড থার চলে এসেছে। কিন্তু এই কি ভাই, থারের ভিতরে ঢুকে যাচ্ছে, বাইরে হয়ে যাচ্ছে, এটা কি গাইস? দেখো তোমরা কি একটা অবস্থা। এই যে দেখো ভেতরে বসে আছে আমি, কিন্তু কোনো কিছুই বাধা মানছে না, দেখেছো? আচ্ছা গাইস সমস্যা নেই গাইস, চলো গেমটা আমরা আবার রিসেট করি, তারপরে আবার এইখানে আমরা আসবো। চলো গাইস গেমটা রিসেট করা কমপ্লিট এন্ড দেখো আবার ওইখানে আমি থার নিয়ে চলে এসেছি। তো চলো আস্তে ধীরে এই গাড়িটা নিয়ে পার করবো, দেখা যাক। এই তো এই রাস্তাগুলো আমার খুব পছন্দ হয়েছে, এইগুলো একেবারে পারফেক্ট একটা রাস্তা। আরে ওইদিকে কি যেতে পারবো? আরে বেঁধে যাবে নাকি? বাইরে ভাই, যাক কোনো মত চলে এসেছি গাইস। তো এবার কিন্তু সামনের দিকে সারি সারি কন্টিনিউয়ার আছে। আচ্ছা দেখি আমি পরিস্থিতিটা একটু দেখে আসি। 1 2 3 4, 1 2 3 4 5টা, আর এটা দিয়ে 6টা কন্টিনিউয়ার। সো কোনো ব্যাপার না, কন্টিনিউয়ারগুলো আমরা এই গাড়ি দিয়ে ইজিলি পার করে ফেলতে পারবো। থার বলে কথা, অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল কিন্তু এই থারগুলো হয়। তো দেখতেই পাচ্ছ গাইস, সামনের দিকে যে কন্টেনারগুলো রয়েছে যে কোনোভাবে এটা কিন্তু আমাকে পার করতে হবে। তো একটা পার হয়ে গেলাম, আরে নিচে পড়ে যাবো নাকি? যাক কোনো মতে বেঁচে গেছি গাইস। আস্তে ধীরে আমাদের যেতে হবে। আচ্ছা সামনের দিকে আস্তে ভাই সাপ, আর এর ফ্রন্টের দিক থেকে কোনো কিছু দেখা যায় না, সাইডের দিকে চলো 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 চলো। এই যে নাও, হয়ে গেল কাজ কাম। দেখো গাড়িটা কিভাবে বেঁধে গেছে, এখন আমি কিভাবে এটাকে কন্ট্রোল করব বলো? তো কোনো ব্যাপার না গাইস, আমি আবারও কিন্তু রিসেট মেরে চলে এসেছি গেমের মধ্যে ওই থার নিয়ে। সো ওই কন্টেনারটা বাদ দিয়ে কিন্তু সামনে এই কন্টেনার চলে এসেছি অ্যান্ড সামনের দিকে গাইস রয়েছে আমাদের মহা বিপদ। মানে এখন কিন্তু চ্যালেঞ্জটা আরও কঠিন হতে চলেছে, তোমরা বুঝতে পারছো? আচ্ছা নিচে দেখো গাইস, এইগুলা কি অবস্থা? এগুলা দিয়ে কিভাবে একটা গাড়ি পার হতে পারে? একবার যদি চাকা আটকে যায় তাহলে জায়গায় শেষ, আর জোরে যেতে গেলে দেখা যাচ্ছে নিচে পড়ে যাবে। তো কোনো ব্যাপার না গাইস, আমরা যে কোনোভাবে ট্রাই করব। চলো নিচে নামবো আমি একবার, নিচে নেমে চলো চেক করে দেখি কি একটা অবস্থা না অবস্থা। আচ্ছা নিচে মোটামুটি ঠিক আছে, তো চলো এখন যাওয়া যাক। সো হাই স্পিডে কিন্তু গাড়িটা দিতে হবে আমাকে, এই যে নাও হাই স্পিডে দিয়ে দিলাম। আরে আস্তে 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 আস্তে, আরে ভাই রে ভাই নিচে পড়ে গেলাম। দেখো এটা কোনো কথার মতো কথা হলো? আচ্ছা গাইজ কোনো ব্যাপার না, আসলে কি বলবো, আমি গেম ডেভেলপ যে করছে তারে পাইলে যে ভাই কি করতাম, কি একটা হার্ড গেম বানিয়েছে তোমরা বুঝতে পারছো। সো আমরা এখান দিয়ে ভেতরে ঢুকবো। চ্যালেঞ্জটা চেয়েছিলাম যে ভালো মতো কমপ্লিট করতে, কিন্তু গাইজ এত হার্ড এত কঠিন, মানে এটা কিন্তু একেবারে একটা নর্মাল চ্যালেঞ্জ, তারপরে খুবই কঠিন। সো কোনো ব্যাপার না, চলো সামনের দিকে যাই আস্তে ধীরে। এইখানে গাড়িটা না বেঁধে গেলেই কিন্তু ভালো হয়, কিন্তু কি গাড়ি তো যাচ্ছে না গাইস। তো বাধাবাধি তো দূরের কথা, গাড়ি যাচ্ছে না। আচ্ছা কোনো মত চলে এসেছি, এই বইটে সি দেখো গাইস এখানে বেঁধে গেছে, কোনো ব্যাপার না গাইস, বেঁধে গেছে তো কি হয়েছে, আমরা নতুন প্ল্যান করব, আমরা কাওয়াসাকি নিনজা নিব, যেটা কিন্তু আমি 3000 ডায়াল করে নিয়ে চলে আসলাম। চিট কোডটা তোমাদেরও জানা হয়ে গেল। আর হ্যাঁ, এটাতে মনে হচ্ছে আমার একটা চিট কোড দেওয়ার চ্যানেল রয়েছে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে এসো। সো এখন দেবো একটা উড়াধরা টান। ও ভাই, আরে ভাই রে ভাই, দেখো কি একটা অবস্থা গেল, উড়াধরা টান দিতে গিয়ে মারা গেলাম। সো কোনো ব্যাপার না গাইস, আবারও আমি সেইখানে চলে এসেছি, সেখান থেকে স্টার্টিং করে দিয়েছি। উড়াধরা টান দিতে গিয়ে ওইবার মারা গিয়েছিলাম। এইবার কি হবে জানি না, র্যাম্পের উপরে। আরে ভাই এইবার মনে হচ্ছে পড়লে আমি জায়গায় শেষ গাইস। আরে ভাই নিচে এইগুলা কি রে ভাই, আগে তো দেখছিলাম না, এখন কোথায় থেকে আসলে? গেল ওরে ভাই, যাক কোনো মতে বেঁচে গেছি গাইস, কোনো মতে বেঁচে গেছি আমি। চলো এখন কাওয়াসাকি নিনজাটা নিয়ে আস্তে ধীরে যাই। কি একটা অবস্থা দেখেছো তো? আচ্ছা কোনো ব্যাপার না গাইস, আস্তে ধীরে চলো। ওই দিকে মনে হয় আছে না স্টার্টিং পয়েন্টটা? হ্যাঁ এইখান থেকে আমাকে শুরু করা উচিত। চল আচ্ছা পেয়েছি, এই যে এখানে একটা, আচ্ছা এইখান থেকে শুরু করে দিই, কোনো ব্যাপার না। সো আমাকে যেটা করতে, কাওয়াসাকি নিনজা, আরে জোরে চালাতে হবে। আরে বাইরে ভাই কি একটা অবস্থা দেখো, একবার যদি এদিক ওদিক যাই বড়াম করে একটা বাড়ি খেয়ে জায়গায় শেষ হয়ে যাবে। আরে ভাই এখানে আবার ডাস্টবিন রেখেছে, বাদিস না ভাই, বাদিস না। দেখো বেঁধে গেল গাইস, আবারও সেই একই মহা বিপদ। বললাম বাদিস না বাদতেই হবে ওকে, কোনো ব্যাপার না গাইস। চলো আমরা এবার সাইকেল নিয়ে ট্রাই করবো, একটা না একটা দিতে হবে। আজকের যে চ্যালেঞ্জটা, এটা যে কোনোভাবে পূরণ করবো। আসলে গাইস তোমরা কেউ সিরিয়াসলি নিবা না, এটা জাস্ট গেম, ঠিক আছে?
আর এর মধ্যে মজা মজা মানে তোমরাও মজা পাচ্ছ, আশা করি আমিও মজা পাচ্ছি। সো সাইকেল তো বেঁধে গেছে, আবারও সাইকেল কিন্তু রিসেট করে নিয়েছি। অ্যান্ড দাঁড়াও, আগে আমি হেলমেটটা পরে নিই গাইস। এর আগের বার কাওয়াসাকি নিনজাতে পড়ে গেছিলাম, মাথা ফেটে রক্ত বেরিয়ে গেছিলো। এইবার কিন্তু হেলমেটটা আমাকে পরতেই হবে। আরে ভাই তাড়াতাড়ি হেলমেট পরো রে ড্রাইভার। আচ্ছা ড্রাইভার হেলমেট পরে নিয়েছে। এখন চলো একটা উড়াধরা টান দেবো সাইকেল নিয়ে। ওই ঘরে কি পৌঁছাতে পারবো? আমার তো মনে হচ্ছে না। আরে রে রে আস্তে, আরে হবে হবে হবে, কিন্তু না গাইজ, আমাদের ভাগ্য আমাদের সাথ দিল না। কিন্তু কোনো ব্যাপার না গাইজ, নিচে পড়ে গেছি তো গাইজ, আমি নিচ দিয়েই যাব। নিচে আমি কেন পড়ে গেলাম বলো? আমি কিসের জন্য পড়ে যাব? এইটা তো কোম্পানির দোষ, সে উপরে তুললো না কেন? তাই বলো, এর জন্য আমি নিচেই থাকবো। তোমরা বুঝতে পারছো, এই যে দেখো এই যে অবস্থা, এটা সাইকেল নিয়ে পার করা কি সম্ভব? তার জন্য একটু খাটাক করে চালাকি করে দিলাম। দেখেছো গেমওয়ালাদের সাথে কিভাবে আমি চালাকি করছি, তোমরাও করবা, সমস্যা নাই। আর এই ম্যাপের চিট কোডটা জানতে চাইলে অবশ্যই আমার যে চ্যানেলটার কথা বলেছিলাম ওইটা তোমরা দেখবা, ওইখানে আমি চিট কোড দিই। সো সাইকেল তো এখানে বেঁধে গেছে, কিন্তু আমার পাটা এইভাবে বুনবান করে ঘুরছে কেন গাইজ? দেখো পানা ম্যাশিং, ওরে ভাইরে ভাই কি অবস্থা! এই যে দেখো পানা ম্যাশিং গাইজ, এটা আমার মাথায় ঢুকতেছে না। আচ্ছা কোনো ব্যাপার না গাইজ, আমরা যখন এইখানে হেঁটেই এসেছি, এই জন্য হেঁটেই যাব, কোনো ব্যাপার না। চলো আস্তে ধীরে হাঁটার জন্যই দেখা যাক নিচে আমাদের জন্য কি বিপদ অপেক্ষা করছে বলা যায় না। 1 সেকেন্ডের মধ্যে আমাদের প্রাণ সংঘাত হতে পারে, প্রাণ যেতে পারে। তো এখন নিয়ে নিব সেই আমাদের কাওয়াসাকি নিনজা হাই স্পিডের বাইকটা। কাওয়াসাকি নিনজা দেখি পারে কিনা। এই মাত্র বেশি না ভাই, তুই এইটুকু পার করে দে আমাকে, এইটুকু পার করে দিলেই হবে। চল আরে ভাই রে ভাই, দেখো কাওয়াসাকি নিনজার এই হচ্ছে একটা দোষ, শুধু এইখানে এসে বেঁধে যাচ্ছে, এইখানে ওইখানে বাধাবাধি কাজ। মানে কাওয়াসাকি নিনজা বেসিক্যালি ভালো রাস্তাগুলোতে ভালো চলে, কিন্তু এই সমস্ত জায়গায় ওর কোনো খাওয়া নাই। রিয়েল লাইফে হলে হয়তোবা ঠেলে টুলে হয়তোবা তোলা যেত, কিন্তু গেমের মধ্যে সেই তো একই ব্যাপার। এইখানে তো আমার ঠেল দেওয়ার মতো লোক নাই যে পিছন থেকে ঠেলা মেলা মারবে। সো কোনো ব্যাপার না গাইস, চলো আস্তে ধীরে এখানে। আরে বাইরে ভাই দেখো কি একটা কাজ, আমি মরে না গেলে তো ভাই। আরে ভাই সাপোর্ট, ওটো ওটো। চলো গাইস, এখন আমরা নিয়ে আসবো পাওয়ারফুল ঘোষ রাইডার বাইক। তোমরা বুঝতে পারছো, ঘোষ রাইডার বাইক নিয়ে চলে এসেছি, দেখেছো? সো ঘোষ রাইডার বাইক নিয়ে এখন যাব। ভূতের ভয় তো সবাই পাই, সব কিছুতে পাবে, এই দেয়ালগুলাও পাবে। আরে ভাই আগুন ধরিয়ে দেবো কিন্তু। সাইড এই তো সাইড হয়ে গেছে ভাই। সো গাইস আমরা কিন্তু আস্তে ধীরে চলে এসেছি, আমাদের চ্যালেঞ্জটা কিন্তু অনেক শেষের দিকে চলে এসেছি। গাড়ি নিয়ে যাচ্ছি ঘোষ রাইডার, কেমন লাগছে অবশ্যই জানিও। আর ঘোষ রাইডারের চিট কোড জানতে চাইলে আমার ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, ওটাতে আমি রেগুলারলি ভিডিও দিই। আর বিশেষ করে যারা কঙ্কালের চিট কোড জানতে চাও তাদের জন্য কিন্তু ওই চ্যানেলটা খুবই বেস্ট, কারণ কঙ্কালের উপর একটা ভিডিও দেওয়া আছে, অ্যান্ড ভিডিওটা অল্প টাইমের মধ্যে ভালোই ভিউ এসেছে। তো এইখানে দেখো, এইখানে আমি ঘোরাঘুরির চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। কিন্তু আমি তো গাইস চিটার বাটপারি করবই, এটা তো আমার রক্তে রক্তে মিশে আছে। চিটার বাটপারি আমাকে না করলে কিন্তু আমার চলবে না, বুঝতে পারছো? আরে ভাই আমি কি মাথা খারাপ হয়ে গেলাম না মাতাল হয়ে গেলাম? বারবার এক জায়গা দিয়ে কিসের জন্য আমি দিচ্ছি, আমার তো মাথায় কাজ করতেছে না। সো গাইস চলো সাইকেল নিতে হবে আমাদের, এইসব উল্টা পাল্টা গাড়ি দিয়ে আমাদের কোনো কাজ হবে না। এই যে সাইকেলটা নিয়ে নিলাম ফটাফট। এখন দেখো কত সুন্দর ভালো মানুষের মতো চলে যাব। ভাই সবাই সাইড দাও আমাকে প্লিজ। আরে আস্তে আস্তে ব্রেক মারো। আরে ভাই বারবার শুধু এদিক ওদিক হয় কেন? আসলে এই গেমের মধ্যে প্রতিটা গাড়ির যে তোমরা বলতে পারো প্রতিটা গাড়ির যে হ্যান্ডেল রয়েছে ওটা ঠিক মতো ঘোরে না, এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে। সো ফাইনালি আমরা কিন্তু ফিনিশের কাছে গাইজ চলে এসেছি, অ্যান্ড এই জামটা কিন্তু শেষ জাম আমি আশা করছি। অ্যান্ড দেখো গাইজ আমরা কত উপরে উঠে গেছি, আর এই ফায়ার হলে ছাদের উপর পড়তাম। সো ফাইনালি গাইজ আমি কিন্তু যে চ্যালেঞ্জটা ছিল এটা কিন্তু কমপ্লিটলি শেষ করে দিয়েছি। সো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। আর আজকের মতো এতটুকুই ভিডিও, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।